বিসমিল্লাহির রহমানির রহিম। ডিজিটাল মার্কেটিং বাই হাসান টেকনোলজির আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন, কম সময়ে ভালো কিছু শিখতে পারবেন। তো গত ক্লাসে দেখছি আমরা অডিয়েন্স একটা অ্যাড রান করে অডিয়েন্স কিভাবে সিলেক্ট করতে হয় সেটা। তো আগের দিন দেখছি আমরা কোর অডিয়েন্স, আজকে দেখব কাস্টম অডিয়েন্স অ্যান্ড লোকালাইক অডিয়েন্স। ঠিক আছে, ওকে। এখন এখানে দেখেন, আপনি এটা ওপেন করার পরে আপনার সামনে এভাবেই শো করাবে। ঠিক আছে, এভাবেই শো করাবে, সাইটে দেখবেন আপনার। ঠিক আছে, ওয়েট। ওকে, এই যে সাইটে যখন আসবেন দেখুন এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পিং, অ্যাড রিপোর্টিং, অডিয়েন্স, বিলিং অ্যান্ড পেমেন্ট, অ্যাড অ্যাকাউন্ট সেটিং, এখানে আছে টোল। ঠিক আছে, তো এখানে দেখছেন এই যে অডিয়েন্স আছে। আপনি অডিয়েন্সে যদি ক্লিক করেন, আপনি কোথায় যান সেটা দেখেন। আজকে আমরা মূলত দেখব কিভাবে আমরা অডিয়েন্স কি, এটা এ বিষয়ে আমরা জানবো। কোন অডিয়েন্স কিভাবে কাজ করে সেগুলা আজকে জানবো। তো দেখুন আমরা কিন্তু একটা অডিয়েন্সের সামনে চলে আসছি। ঠিক আছে, ওকে। আপনি যদি এখান থেকে না আসতে চান, তো এই যে এখানে আপনার যেটা দেখালাম, এই যে টুল, ওয়াল টুলসে যখন আপনি যাবেন, এখান থেকে গিয়ে যখন আপনি এই যে নিচের দিকে স্ক্রল করবেন, তখন কিন্তু আরেকটা আপনি অডিয়েন্স, এই যে দেখছেন অডিয়েন্স ইনসাইট আসে না একটা, এখানে যদি আপনি যান কিন্তু একই জায়গায় নিয়ে আসবে আপনাকে। এই যে পেজ আছে, যখন আসছেন আমরা এটাতে, এটাতে নিয়ে আসবে। তো এখন আমি দেখাবো আপনাদের কি, এই যে ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স, ক্রিয়েট এ লোকালাইক অডিয়েন্স, ক্রিয়েট এ সেভ অডিয়েন্স। তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব মূলত। ঠিক আছে, ওকে। ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স, আমরা তো গত ক্লাসে শিখছি লোকালাইক অডিয়েন্স। ঠিক আছে, ওই সরি সরি আমার ভুল হয়েছে। কোর অডিয়েন্স আমরা গত ক্লাসে আলোচনা করছি, আজকে আলোচনা করব ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স। তো এটা কি আপনার বলুন, কাস্টম অডিয়েন্স কি মূলত? কাস্টম অডিয়েন্স হলো আপনার কাছে আগে থেকে যে অডিয়েন্স থাকে, ঠিক আছে, বা থাকতে হবে। আপনি কিভাবে বুঝবেন আপনার কাছে কোনো অডিয়েন্স আছে? বুঝবেন সেটা আপনি যখন একটা ক্যাম্পেইন রান করবেন। ঠিক আছে, আপনার পেজে যে অডিয়েন্স গুলো আসবে, যে মানুষগুলো আসবে, সেটা রিচের মাধ্যমে হোক আর এঙ্গেজের মাধ্যমে, যে এঙ্গেজের মাধ্যমে হোক, যে অডিয়েন্স গুলো আসবে তাকে আমরা কি বলি? কোর অডিয়েন্স। ঠিক আছে, মানে আপনার পেজে আগে থেকে কোর অডিয়েন্স থাকতে হবে, কোর অডিয়েন্স আছে। এই কোর অডিয়েন্সকে আমরা যখন দেখা যাচ্ছে আরো একটি বাছাই করি, ঠিক আছে, বাছাই করি বলতে দেখা যাচ্ছে আপনার এটার, আপনার প্রোডাক্টের উপরে বেশি কার চাহিদা, এটা যখন বাছাই করে আমরা অডিয়েন্স সিলেক্ট করি, সেটাকে আমরা মূলত কি বলতে পারি? কাস্টম অডিয়েন্স বলতে পারি। ঠিক আছে, এটাই হলো আমাদের কাস্টম অডিয়েন্স। লোকালাইক থেকে ওই সরি, কোর অডিয়েন্স থেকে আমরা যে বাছাই করে যে অডিয়েন্স তৈরি করব, সেটাই মূলত আমাদের কাস্টম অডিয়েন্স। ওকে, এখন বিষয়টা হলো আপনার এই যে কাস্টম অডিয়েন্স, কোর অডিয়েন্সের মাধ্যমে একটা সম্ভাব্য টার্গেট ফিক্স করতে পারি। সেটা হচ্ছে এই, দেখা যাচ্ছে প্রোডাক্টের উপরে। আপনি ধরুন একটা ল্যাপটপ সেল করবেন, কি ল্যাপটপ সেল করতেছেন? এইচপি ল্যাপটপ সেল করতেছেন। এইচপি ধরুন ল্যাপটপটা আপনার 1 লক্ষ মানুষের পছন্দ। ঠিক আছে, কিন্তু 1 লক্ষ মানুষ তো আর, এটা হচ্ছে আপনার কোর অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স তো আপনার 1 লক্ষ না। আর এই এই 1 লক্ষ মানুষের ভিতর থেকে আপনি টার্গেট করে, যারা আগ্রহী আপনার মানুষ ওই প্রোডাক্টটা নিতে, সেই সব মানুষকে টার্গেট করে আপনার দেখা যাচ্ছে আপনি একটা এইচপির কোর i3 7th জেনারেশন ল্যাপটপ বিক্রি করবেন। এই প্রোডাক্টটা কে কে আগ্রহী, এদেরকে টার্গেট করে যে অডিয়েন্স সেট করবেন, সেটা আমরা মূলত কাস্টম অডিয়েন্স বলে থাকি। আচ্ছা, এই ওয়েব আপনি কিভাবে এটা
সেট করবেন বা বুঝবেন কিভাবে এই মানুষগুলো আপনার এই প্রোডাক্টের উপরে বেশি আগ্রহী? চলুন এই যে আমরা এখন এখানে দেখি কিভাবে সেট করব আমরা। এই যে ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স এ যখন আমরা ক্লিক করলাম, এখন এখানে দেখুন একটা পেজ চলে আসছে, ঠিক আছে? এখানে আছে কি ইওর শেয়ার, এটা হচ্ছে আপনার পেজ, ঠিক আছে? আর এটা হচ্ছে মেটা সাকসেসের পেজ, ঠিক আছে? তো এখন আপনি কোথা থেকে নিবেন? আপনি কি ফেসবুক থেকে নিবেন, ফেসবুক মেটা থেকে নেবেন, না আপনার ওয়েবসাইটের মেটা থেকে নেবেন, আপনার যে আদার্স আছে সেগুলা থেকে নেবেন? ওয়েবসাইট, অ্যাপ অ্যাক্টিভিটি, তারপরে ক্যাটালগ, কাস্টমার লিস্ট বা অফলাইন অ্যাক্টিভিটিস, কিসের মাধ্যম থেকে আপনি মূলত এটা নিবেন? সো ধরুন আপনি ওয়েবসাইটের মাধ্যমে নিবেন। এখন আপনি ওয়েবসাইটে, আমি যদি এখন ওয়েবসাইটের মাধ্যমে যদি নিতে চাই, এখানে যদি আমি ওয়েবসাইট ক্লিক করে দিই, ক্লিক করে যদি অডিয়েন্স, ওয়েবসাইটের মাধ্যমে অডিয়েন্স বের করব, ঠিক আছে? এর জন্য ওয়েবসাইটে দেখা যাচ্ছে আমাদের কি করতে হবে, ওয়েবসাইটের সাথে আমাদের এই পিক্সেলটা সেট আপ করে দিতে হবে, যে ল্যাপটপ আমাদের যে প্রোডাক্টটা আছে এই পিক্সেলটা আমাদের এই ওয়েবসাইটের লিঙ্কে সেট করে দিতে হবে, ঠিক আছে? যখন ওই পিক্সেলে ক্লিক করবে তখন অডিয়েন্স কোথায় চলে আসবে? এই যে ওয়েবসাইটে চলে আসবে। সবাই কিন্তু ক্লিক করবে না, যারা বেশি দেখাচ্ছে আগ্রহী, নিতে আগ্রহী, তারাই কিন্তু এটার বিষয়ে জানবে, তখন তারা এটাতে ক্লিক করবে। তখন কি হবে, আপনার ওয়েবসাইটে এই কাস্টম অডিয়েন্স গুলো চলে আসবে, তখন আপনি তাদের টার্গেট করে মূলত অ্যাড আবার রান করতে পারবেন। আচ্ছা, আর একটু যদি আপনাদের আমি বুঝাই। ওকে, এখন আমি এখান থেকে কোথায় যাব, একটা যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকবো। ওকে, এখন আমরা দারাজে ঢুকি, দারাজ বিডি। ওকে, আমরা যখন দারাজে ঢুকলাম, এখানে দারাজে ঢোকার পরে এটা কিন্তু এদের ওয়েবসাইট। এখন আমি এখানে লিখলাম এইচপি ল্যাপটপ, এইচপি ল্যাপটপ, ঠিক আছে? এই যে এখানে ঢোকার পরে এই যে দেখুন, এই যে এটা দেখছেন আপনি ওয়েবসাইট, এদের ওয়েবসাইট কিন্তু এইটা, এটা আমরা কপি করি। কপি করে যদি এখন আপনাকে এখান থেকে এখানে যদি আমরা এই লিঙ্কটা, এটা হচ্ছে লিঙ্ক, এটা যদি আমরা এখানে পেস্ট করি, এটাকে আমরা বলতে পারি হোম সেকশন, হোম, ঠিক আছে? এটা প্রথম ধাপ, ঠিক আছে? আপনি কি করছেন, ওয়েবসাইটে ঢুকছেন, ঢোকার পরে আপনি এই প্রোডাক্ট দেখতেছেন, ঠিক আছে? এই যে প্রোডাক্ট গুলো আপনি কি করতেছেন, দেখতেছেন। এই যে এখন দেখতে 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 আপনার কি হলো, এই যে ধরুন একটা যে কোনো একটা ল্যাপটপ আপনার পছন্দ হলো, তখন আপনি কি করবেন? ধরুন আপনার এটা পছন্দ হয়েছে, ঠিক আছে? তো আপনি কিন্তু এটাতে তখন ক্লিক করলেন, এই যে এটাতে যখন আপনি ক্লিক করলেন, আপনার এখানকার কিন্তু এটাও চেঞ্জ হয়ে গেল, এই যে লিঙ্কটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল। এই যে এটা আমি একটু কপি করে নিই। এই যে আগে ছিল কেমন, আর এখন লিঙ্কটা হলো কেমন? আগে ছিল এটা ওয়েবসাইটের লিঙ্ক, আর এখন এটা কি হলো, প্রোডাক্টের লিঙ্ক। মানে এটা আপনার পছন্দ হয়েছে, এটা আপনি সিলেক্ট করছেন। এখন এইটা মনে করেন কোথায় যাচ্ছে আপনার, ওই যে ওয়েবসাইটে চলে যাচ্ছে, কাস্টম অডিয়েন্সের সাথে আপনি যোগ হয়ে যাচ্ছেন। আর এটাই হচ্ছে আপনার মূলত কাস্টম অডিয়েন্স, এদেরকে আমরা, যে কোর অডিয়েন্স ছিল আগে, যখন এর ভিতরে ঢুকলো বা অথবা এই যে অ্যাড টু কার্ট করলো অথবা বাই নাই, এখানে অ্যাড টু কার্ট করলো, ঠিক আছে? এখানে আমি তো সেট করে না, এই জন্য এমন দেখাচ্ছে। আচ্ছা, বাই নাওতে যখন ক্লিক করলো এখানেও, আচ্ছা এখান থেকে বাই নাওতে যখন ক্লিক করবে তখন আরেকটু একটু ভিতরে গেল, যাওয়ার পর যখন অর্ডার করবে, কিন্তু সে এক পেমেন্ট করবে, তখন কিন্তু তার অর্ডারটা কমপ্লিট হবে। আমরা মূলত এটাকেই কাস্টম অডিয়েন্স বলতে পারি, ঠিক আছে?
এটা হলো কাস্টম অডিয়েন্স আমাদের। ওকে, আর কোনো বুঝতে অসুবিধা আছে? আশা করি কাস্টম অডিয়েন্স কি এটা আপনারা বুঝতে পারছেন। এখন চলে যাই কোথায়? আচ্ছা, এটা তো গেল দেখা যাচ্ছে ইওর সোর্সে, ঠিক আছে। এখন মেটা সোর্সে কি আছে? এই যে ভিডিও, তারপরে লিড ফর্ম, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, শপিফাই, ঠিক আছে, ইনস্টাগ্রাম ইভেন্ট, ফেসবুক পেজ, এই যে ওয়ান ফেসবুক লিসনিং, ঠিক আছে। এটা মেটার ফেসবুক থেকে আপনি এর মাধ্যমেও কিন্তু কি করতে পারবেন? কাস্টম অডিয়েন্স নিতে পারবেন, লোকালাইক অডিয়েন্স নিতে পারবেন, ঠিক আছে। সেটা কিভাবে? এই ফেসবুকের মাধ্যমে যদি নেন আপনি, এই যে এখানে ফেসবুকের মাধ্যমে নিতে গেলে আপনাকে এখানে পিক্সেলটা সেট আপ করতে হবে, ঠিক আছে। সেট আপ করে আপনি এর মাধ্যমেই এখান থেকে কালেক্ট করতে পারবেন। আমার তো সেট আপ করা নাই, আমি এই বিষয়ের উপরে আর একটা নেক্সট নেক্সট পার্টে দেখাবো, বা নেক্সট কোনো এক সময়, যে কিভাবে আপনারা পিক্সেল সেট আপ করবেন, ওয়েবসাইট তৈরি করবেন, এগুলো আমি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। এখন ওকে, তো কোর অডিয়েন্স কি, কাস্টম অডিয়েন্স কি, আপনারা তো নিশ্চয়ই বুঝছেন। এখন বাকি থাকলো কি? লোকালাইক অডিয়েন্স। আচ্ছা, লোকালাইক অডিয়েন্সটা কি? চলুন আপনাদের একটু দেখাই। লোকালাইক অডিয়েন্সটা কি? ঠিক আছে, অডিয়েন্স হলো তারা যারা একান্ত আপনার প্রোডাক্টটা নিতে চাবে, বা অনেক আগ্রহী, ঠিক আছে, নিতে আগ্রহী, বা আগে নিয়েছে, পারচেস করছে আপনার প্রোডাক্ট, তারা মূলত হলো আপনার লোকালাইক অডিয়েন্স, ঠিক আছে। এখন বলতে পারি আমি যে কাস্টম অডিয়েন্স। আচ্ছা, এই যে লোকালাইক অডিয়েন্স আপনি কিভাবে বুঝবেন? আচ্ছা, আমি আপনাদের বোঝাচ্ছি। এই যে ধরুন, এই যে প্রোডাক্টটা পছন্দ করে ভিতরে ঢুকছে, শুধু দেখছে, ঠিক আছে, কিন্তু এই যে অ্যাড টু কার্ডে ক্লিক করি নাই, বাই নাওতে ক্লিক করি না, এখান থেকে দেখে ব্যাক গেছে, এটা হচ্ছে আপনার কাস্টম অডিয়েন্স, ঠিক আছে। আর লুকালাইক অডিয়েন্স যখন হবে, তখন কিন্তু অ্যাড টু কার্ট করবে, অথবা বাই নাওতে ক্লিক করে অর্ডার করবে। এরাই মূলত হচ্ছে আপনার লোকালাইক অডিয়েন্স, ঠিক আছে। আচ্ছা, কাস্টম অডিয়েন্স বলতে পারি আমরা কি? আচ্ছা, কোর অডিয়েন্সকে আমরা কি বলি? গুড বলি। কাস্টম অডিয়েন্সকে কি বলি? বেটার বলি। লোকালাইককে আমরা বেস্ট বলতে পারি, ঠিক আছে। তার মানে গুড, বেটার, বেস্ট। বেস্ট হলো আমাদের লোকালাইক অডিয়েন্স। তো আজকে এই ক্লাসটা ছোটই করলাম, বেশি বড় করব না। আপনারা মূলত বুঝতে পারছেন যে অডিয়েন্স কি, অডিয়েন্স কয় প্রকার, কোন অডিয়েন্স কোন ধরনের কাজ দিবে আপনার ক্যাম্পিং এর জন্য, আপনার সেলসের জন্য, ঠিক আছে। তো আপনি এভাবেই কিন্তু আপনার, আচ্ছা, এটা ইয়ে করতে, আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস দেখুন আপনি, এখান থেকে যদি আপনি এই যে ক্রিয়েট এ নিউ সাকসেসে দেন, এখানে কাস্টম অডিয়েন্স আপনি যদি ক্লিক করে এখান থেকে ফেসবুক পেজে যান, ফেসবুক পেজে যাওয়ার পরে এখানে চলে আসবেন আপনি, ঠিক আছে। এখান থেকে ইভেন্টে আসার পরে এই যে এখান থেকে আপনি, এখানে আপনার লোকেশন দেওয়ার পরে এখান থেকে আপনি এই যে 1%, 2%, 3% করে আপনার, ধরুন 1 লাখ আপনার পেজে কোর অডিয়েন্স আছে, তার ভিতর থেকে আপনি কি করলেন? এই যে 3%, আচ্ছা, 5% লোক নিলেন, এটা 5% লোক হলো আপনার কি? কাস্টম অডিয়েন্স, ঠিক আছে। এখন এখান থেকে আপনি কমাই, ধরুন 3% এনেছেন, এই 3% লোক হলো আপনার লোকালাইক অডিয়েন্স, ঠিক আছে। এতটুকুই বুঝলে ইনশাল্লাহ আপনারা সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন। তো আপনারা প্র্যাকটিস করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ বেশি বেশি। আর বেশি বেশি আমি আপনাদের ইনশাল্লাহ যেটা জানেন না সেটা জানানোর জন্য চেষ্টা করবো, আমি যতটুকু জানি। আর যে ক্রিয়েটে সেভ অডিয়েন্স তো আপনারা জানেনই, আপনার পেজে মূলত এরা সেভই থাকে, সবসময় থাকে, অ্যাক্টিভিটি থাকে, ঠিক আছে। তো আপনাদের যদি কোনো বিষয়ে জানা থাকে আমাকে কমেন্ট করতে পারেন ফেসবুকে গিয়ে, অথবা ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন, ইনশাল্লাহ সব জায়গাতেই আপনাদের আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।